আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখন আমাদের দেশে পলিটিক্যাল সালাম বাইর হইছে। পলিটিক্যাল সালাম চিনেন নি আপনারা? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা হলো পলিটিক্যাল সালাম। কি আবার পলিটিক্যাল উত্তরও বাইর হইছে, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একজনে কয় সালাম আলাইকুম, আরেকজনে কয় ওয়ালাইকুম সালাম। আমি আজকে যে শুনাইলাম না আপনাদেরকে, আপনারা এবার পরীক্ষা করি চাইয়েন স্যারেরা পলিটিক্যাল সালাম কিরকম আর পলিটিক্যাল উত্তর কিরকম, একবারে হু বহু আমি যেটা বলছি এটা তো। হ্যাঁ, সালাম আলাইকুম, বুঝলেন? এবার উত্তরওয়ালায় কয় ওয়ালাইকুম সালাম। এগুলা বলে সালাম, এগুলা বলে উত্তর। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর সালাম আলাইকুম তার মানে তুই মরে যা, তোর মৃত্যু আসুক। দোয়া না বদদোয়া? বদদোয়া। এই জন্য শুদ্ধ করেই সালাম দিতে হবে, শুদ্ধ করেই সালামের উত্তর দিতে হবে। আমি খোদার কসম করে বলতেছি, যেই ঘরের মধ্যে সালামের প্রচলন থাকবে, যেই ফ্যামিলির মধ্যে সালামের প্রচলন থাকবে, ওই ফ্যামিলির মধ্যে ছেলে বাপের অবাধ্য হবে না, মেয়ে মার অবাধ্য হবে না, ছেলের বউ শাশুড়ির অবাধ্য হবে না, বাইয়ে বাইয়ে মনের গড় মিল থাকবে না, বাপ বেটায় মনের গড় মিল থাকবে না, বাইয়ে বনে মনের গড় মিল থাকবে না, ঘরের মালিকে আর চাকরে মনের গড় মিল থাকবে না যদি সালামের প্রচলন থাকে। আমরা যত মুসলমান আছি, আমরা সবাই জান্নাতের পথের পথিক, সবাই বেহেশতে যাইতে চাই। কি বলেন? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন আপনারা? আপনারা সবাই বেহেশতে যাইতে চান না? আমরা সবাই বেহেশতে যাইতে চাই। আর বেহেশতে যাওয়ার ফয়সালা হওয়া, এটাই হইল ইমানদারের সবচেয়ে বড় কামিয়াবি, সবচেয়ে বড় সফলতা। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমল নামাটা ডাইন হাতে পাওয়া, নেকির পাল্লা ভারী হওয়া, জান্নাতে যাওয়ার ফয়সালা হওয়া, জাহান্নামের থেকে মুক্তির ফয়সালা হওয়া, এর চেয়ে বড় সফলতা আর কিছু নেই। কি বলেন? এখন এই সফলতাটা নির্ভর করে দুইটা জিনিসের উপর। একটা হইল আল্লাহ পাকের এতাআত, আর একটা রাসূলুল্লাহর এতাআত। বুঝছেন না বুঝেন নাই? অর্থাৎ আল্লাহ পাকের যেই আদেশ নিষেধগুলো আছে, এগুলাকে পালন করা নবীজির আদর্শ মতে। কথা সহজ না কঠিন? একদম সহজ না, ছোট্ট কথা। আল্লাহর আদেশ নিষেধগুলা পালন করা নবীজির আদর্শ মতে, রসুলের তরিকা মতে। তাহলে ইনশাআল্লাহ একটা মানুষের জন্য কিয়ামতের ময়দানে মহা সফলতার ফয়সালা করা হবে। আর মহা সফলতা হইল জান্নাতে যাওয়া। এই কথাটা আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর এতাআত করে এবং রসুলের এতাআত করে। আল্লাহর এতাআত মানি আল্লাহর আদেশ নিষেধগুলা মানা, আর রসুলের এতাআত মানি রসুলের আদর্শে মানা, রসুলের আদর্শে মানা। আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এই লোকটা মহা সফলতায় সফল, মহা সফলতায় সফল। আমি এইটার উপরে আপনাদেরকে একটা দুটা উদাহরণ শোনাবো এবং রসুলের আদর্শের দুই একটা খুঁটিনাটি আমল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান দুনিয়ার, বর্তমান পৃথিবীর মানুষের এই দুর্দশা দুর্গতি কেন জানেন? বর্তমান দুনিয়ার মানুষ নবীর আদর্শ অবলম্বন করাকে নিজের জন্য প্রেস্টিজের হ্যাম্পার মনে করে, এটাকে বেইজ্জতি মনে করে। আর ইহুদি খ্রিস্টার আদর্শ মানাকে নিজের জন্য সম্মান মনে করে, গর্বের মনে করে।
যেমন উদাহরণস্বরূপ, কেউ মনে কষ্ট নিয়েন না, নিচে একটা ইংলিশ প্যান্ট, উপরে একটা ইংলিশ কোট, মাঝখানে একটা ট্রাই। হ্যাঁ, বর্তমান দুনিয়ার মুসলিম অমুসলিম নির্বিশেষে মানুষে এই জিনিসটাকে স্ট্যাটাস মনে করে, এটাকে সভ্যতা মনে করে, এটাকে ভদ্রতা মনে করে, এটাকে জেন্টালিটি মনে করে। একটা ইংলিশ প্যান্ট, একটা ইংলিশ কোট, আর মাঝখানে একটা ট্রাই, এটাকে কি মনে করে? জেন্টালিটি মনে করে। এইটা পরিধান করার পরে মনে করে যে আই এম জেন্টেলম্যান। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, কিন্তু আসলে এটা কি রসুলের পোশাক? জি না, মুসলিমদের পোশাক? এখন রসুলের পোশাক কি? রসুলের পোশাক হলো একটা জামা যেটা লম্বা হবে কমপক্ষে হাঁটুর নিচ পর্যন্ত, মাথায় একটা টুপি, মাথায় একটা টুপি, কাঁধের উপরে একটা লম্বা সাইজের কাপড়, যেটা কখনো কাঁধে থাকবে, কখনো প্রয়োজন হলে এটা দিয়ে পাগড়ি বাঁধা হবে। এটা হলো রসুলের পোশাক। কিন্তু বর্তমান যুগের ম্যাক্সিমাম নবীজির উম্মত এই পোশাকটাকে ফ্যাস্টেজের হ্যাম্পার মনে করে, আর ওই বিধর্মীদের পোশাকটাকে জেন্টালিটি মনে করে। এরকম শুধু একটা না, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরির জীবনে, বিয়ে শাদীর জীবনে, পরিচালনার জীবনে, সব ক্ষেত্রে মানুষ কেন এমন হইল মুসলমানের অবস্থা যে মুসলমান রসুলের আদর্শকে নিজের জন্য উন্নতির মাপকাঠি মনে করে না, রসুলের আদর্শকে সফলতার মাপকাঠি মনে করে না, বরং রসুলের আদর্শ বহির্ভূত রসুলের দুশ্মনদের আদর্শকে উন্নতির সোপান মনে করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ থেকে রওনা হয়েছেন উনার গোলাম আসলামকে সাথে লইয়া। যাবেন কোথায়? এই জেরুজালেম। কোথায়? এই ফিলিস্তিন। জেরুজালেমের মধ্যে একটা কিল্লা আছিল, এই কিল্লার ভিতরে ইহুদি কতগুলা বসবাস করত। এগুলাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আর উনার যাওয়া হয় নাই। উনার ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরাদা করলেন যে জেরুজালেম যাবেন, জেরুজালেমের ইহুদিদেরকে কালিমার দাওয়াত দিবেন। বাহন হইল ওট। বাহন কি? ওট। সাওয়ারি দুইজন, একজন হলো প্রেসিডেন্ট আর একজন হলো প্রেসিডেন্টের চাকর। প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনার চাকরের নাম হলো আসলাম। কথা বলে ডোন্ট টক মাই ডিয়ার। সাওয়ারি কয়জন? দুইজন, একজন প্রেসিডেন্ট আর একজন প্রেসিডেন্টের চাকর। বাহন হইল একটা, একটা ওট, একটা ওট। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চাকর ভিতরে ভিতরে চিন্তা করতেছে, বাহন একটা, মানুষ দুইজন, আমারে মনে হয় রাষ্ট্রপতি মহোদয় উনার ফিসে দিয়ে বসাইবেন, ওই মোটরসাইকেলের ডবল সওয়ারির মতো, নাকি পুরাটা হাঁটি যাওয়া লাগে আল্লাহ ভালো জানে, উনি তো প্রেসিডেন্ট। তো মদিনা শরীফ থেকে রওনা দিছে, ধরেন আপনাদের গড়ুয়া থেকে রওনা দিল,
সারখাই পর্যন্ত যখন গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠে বসা, আসলাম ওটের রশি কাঁধে লইয়া টানতেছে আর হাঁটতেছে। সারখাই পর্যন্ত যখন গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আসলাম ওটটা দাঁড় করা, তুইও দাঁড়া। তো আসলাম দাঁড়াইছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠের থেকে নামছে, নামি আসলামকে কয়, এবার ওটের রশি আমাকে দে, তুই ওটের পিঠে উঠ। মা, উনি প্রেসিডেন্ট, উনি কয় উনি রশি টানবো, আর চাকরের কয় ওটের পিঠে উঠি বসতে। চাকর তো ভয়ে লজ্জায় কাকুমুকু হয়ে যাইতেছে, কিন্তু কিচ্ছু করার নাই। কথা একবারের বেশি দুইবার বাড়াইলে থাপ্পড় ছাড়া আর কিছু নাই। এটার নাম গরম বাপের বেটা ওমর, যেটা বলবে সেটা। এখন হুকুম পালন করতে হবে। যাইয়া আসলাম ওটের পিঠের উপরে বসছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অর্ধ দুনিয়ার শাসক, অর্ধ পৃথিবীর শাসক, ওটের রশি কাঁধে লইয়া টানে। আসলামের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। হ্যাঁ, আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম ছিলেন, কিন্তু জালেম ছিলেন না। ও কথা বুঝতেছেন? গরম হওয়া এক কথা, জালেম হওয়া আরেক কথা। জালেম কোনো কোনো সময় ঠান্ডা মানুষেরাও হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গরম ছিলেন, কিন্তু জালেম ছিলেন না। জালেম থাকা তো দূরের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল যে ন্যায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। এত ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, এত ন্যায়পরায়ণ শাসক, আল্লাহু আকবার, পৃথিবীতে দ্বিতীয় আসে নাই। আজকে ইহুদি খ্রিস্টানেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থাকে তারা কপি করি, তারা এখন শাসন করতেছে। যেটা থাকার দরকার ছিল মুসলমানের সমাজে, সেইটা গেছে ইহুদি খ্রিস্টানদের সমাজে, আর মুসলমানের সমাজে আসছে জুলুম আর দুর্নীতি আর নির্যাতন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গরম ছিলেন, মারবো এই কথা বলতেন, ধমক দিতেন, কিন্তু আসলে মারতেন না। আপনারা তাহলে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, কোরআন হাদিস পর্যালোচনা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ধমক দিতেন, কিন্তু আসলে মারতেন না। এমনকি কাউকে তার প্রাপ্ত ধমকের চেয়ে বেশি ধমক দিছেন যদি মনে করতেন, পরক্ষণে যাইয়া তার কাছে মাপ চাইতেন। ওমর ফারুক, ভাই তোমারে আমি ধমক দিছি, এতটুক ধমক তোমার প্রাপ্য ছিল না, আমি বেশি দিয়া ফেলছি, আমারে মাফ করে দাও। এই হইল ইনসাফের মূর্ত প্রতীক ওমর ইবনুল খাত্তাব। এখন সারখাই থেকে চাকররে ওটের ফিটে বসাই নিজে রশি টানে, রামদা পর্যন্ত গেছে। রামদা এবার ওট দাঁড় করাইছে, দাঁড় করাই কয়, আই আসলাম তুই এবার নিচে নাম। ধর রশি তোর কান্দে নেই, এবার আমি উপরে উঠি। এবার রামদা থেকে প্রেসিডেন্ট আবার উপরে উঠছে, চাকরে আবার রশি টানে। হ্যাঁ, গোলাপগঞ্জ পর্যন্ত যখন গেছে, এবার কয় দাঁড় করা, ওট দাঁড় করা। ওমর ফারুক আবার ওটের ফিটের থেকে নামছে, নামি আসলামের কাঁধের থেকে রশিগুলা নিয়ে নিজে এবার রশি টানে আসলামের কয় তুই উপরে উঠি বয়। এগুলারে আরবিতে মঞ্জিল বলে, মঞ্জিল। আমরা যেটাকে এস্টফিস বলি, মানে এক এস্টফিস খলিফাতুল মুসলিমিন মুসলমানদের প্রেসিডেন্ট ওটের ফিটে, আরেক এস্টফিস উনার চাকর ওটের ফিটে। এইভাবে করতে করতে যখন শেষ এস্টফিস জেরুজালেমের কিল্লা, জেরুজালেমের কিল্লা, এই এস্টফিস শেষ। এখন ফালাক্রমে এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রশি টানার ফালা পড়ে গেছে, আসলামের ওটের ফিটে বসার পালা। এখন আসলাম কয়, হুজুর
একটা কথা বলতাম, কয় কি কথা, কয় এইবার যে আমার যে আরামের পালাটা, ওটের পিঠে বসি থাকার আরামের পালা, এটা আমি আপনাকে গিফট করতে চাই। আপনি মেহরবানি করে নামিয়েন না, আপনি বসা থাকেন, এই মঞ্জিলটাও আমি রশি টানি। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চট করে নিচে নামে গেছে। নিচে নামিকে আসলাম, পুরা রাস্তা আমরা মঞ্জিল মঞ্জিল করি আসলাম, তুই এক মঞ্জিল আমি এক মঞ্জিল, তুই এক মঞ্জিল আমি এক মঞ্জিল। তুই কোনো জায়গায় তোর মঞ্জিলের আরামটা আমাকে গিফট করলি না, এই মঞ্জিলে আসি তোর আরামটা আমাকে কেন গিফট করতে চাইতেছ, কারণটা কি, রহস্য বল। আসলাম কো হুজুর, এটা শেষ মঞ্জিল, এই মঞ্জিল গেলেই জেরুজালেমের কিল্লা, এখন সেখানে যাইয়া পৌঁছাইলে আপনার কাঁধে ওটের রশি আর আমি আসলাম ওটের পিঠে, এইভাবে যদি ইহুদিরা আমাদেরকে দেখে তো পরিচয় তো তারা অবশ্যই পাবে, আপনি কে আমি কে। তখন পরিচয় পাওয়ার পরে তারা আমাদেরকে তিরস্কার করবে, ধিক্কার দিবে, ইসলামের প্রতি ধিক্কার দিবে, এর দ্বারা ইসলাম এবং মুসলমানের সম্মানের হানি হবে। এই যে এটা কোন ধরনের প্রেসিডেন্ট, ওটের রশি টানতেছে আর চাকর একটাকে বসাই দিছে ওটের পিঠের উপরে, দিক এটা করব। আমি এই জন্য ইসলামের হ্যাম্পার হোক, মুসলমানের হ্যাম্পার হোক, এটা আমি চাই না। আপনি খলিফাতুল মুসলিমিন, আমাদের মাথার মুকুট, আপনি ওটের ফিটে বসা থাকেন, রশিগুলো আমি টানি। গরম মানুষ না, এমনি ডাফের থেকে তলোয়ার বাইর করে উপরের দিকে উঠি। আরেকবার যদি এই কথা মুখের থেকে তোর উচ্চারিত হয়, আমি তোর গর্দান থেকে মাথা আলাদা করে দেব। আসলাম তো ভয়ে থরথর করে কাঁপতেছে। আসলাম, এই মদিনা শরীফ থেকে জেরুজালেম পর্যন্ত তোর সাথে আমি যেই ব্যবহার করছি, এটা আমার নিজের ব্যবহার না। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছিলাম, বন্ধু আমার সাথে এই ব্যবহার করছে। এক মঞ্জিল আমি রশি টানছি, আর এক মঞ্জিল ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওটের পিঠে বসাইয়া রশি টানছে। অতএব তোর সাথে আমি যেই ব্যবহার করতেছি, এটা আমার নিজের ব্যবহার না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করতেছি, নবীজির আদর্শের উপরে আমল করতেছি। এবং আমার ইয়াকিন আছে, ওয়া রাব্বিল কাবা, ইসলাম এবং মুসলমানের সম্মান, ইসলাম এবং মুসলমানের উন্নতি, ইসলাম এবং মুসলমানের সফলতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে নিহিত, নবীজির আদর্শের মধ্যে নিহিত। নবীজির আদর্শের বাইরে মুসলমানের কোনো সম্মান নাই, ইসলামের কোনো উন্নতি নাই, ইসলাম এবং মুসলমানের কোনো সফলতা নাই। এটা আমার ইয়াকিন। কে কয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মনোযোগ আসেনি আপনাদের? ওইখান দিয়ে মানুষ একটা ঢুকলে বুঝি আপনি বারবার সেদিকে তাকাইতে হবে, এটা ফরজ ওয়াজিব। উনিও তো আমার মতো মানুষ, মানুষ আসতেছে মাহফিলে, আসবে বসবে, আর আপনি খালি সেদিকে তাকাইবেন। আর আমাদের দেশের মানুষের একটা বদ অভ্যাস আছে, যে পিছনে আসে পরে আসে, পিছনে যেখানে জায়গা পাইব সেখানে বসি যাব, যে পিছনে আসবো হে চায় একবারে নাকের উপরে আসি বসতে। এবারে সব মানুষ তার দিকে তাকাই থাকে। আমরা তো আখেরি জমানার দুর্বল ইমানদার, এমনি হইলাম অমনোযোগী মুসলমান। মনোযোগ আসেনি আপনাদের? কথা বুঝছেন না বুঝেন নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আমার ইয়াকিন আছে, ইয়াকিন, আমার ইয়াকিন আছে, ওয়া রাব্বিল কাবা, মুসলমান এবং ইসলামের সফলতা নবীজির সুন্নতের ভিতর নিহিত। নবীজির সুন্নতের বাইরে মুসলমান এবং ইসলামের কোনো সম্মান নাই, কোনো সফলতা নাই। এই ইয়াকিনটা বর্তমান যুগের মুসলমানের কাছে নাই। এই ইয়াকিনটা বর্তমান যুগের মুসলমানের কাছে নাই। যদি থাকতো তাহলে বর্তমান যুগের মুসলমান যত শত হাজার কোটি টাকার মালিক হোক, ছেলে বিয়ে করানোর সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় রসুলের সুন্নতের বাইরে একটা কদমও দিত না। এখন কি বিয়ে শাদীগুলা রসুলের সুন্নত মতো হয়?
আল্লাহ মাফ করুক, বেশির থেকে বেশি টাকা পয়সা কম হইলে, গরিব হইলে তখন কিছু সুন্নত অনিচ্ছায় পালিত হয়। একটু টাকা পয়সা থাকলে, পোলা দুই চারটা লন্ডনে ইটালিতে থাকলে তখন আর সুন্নতের দাঁত ধারে না। হক কথা আহমক বেজার, গরম বাতে বিড়াল বেজার। বহুত ফরেজগার, বহুত সুফি সাহেব, বহুত দরবেশ সাহেব আমি দেখছি টাকায় নষ্ট করি ফেলে, টাকায় নষ্ট করি ফেলে। যখন অবস্থা গরিব ছিল তখন দিনদার ছিল, ফরেজগার ছিল, সুফি সাহেবগিরি ছিল, দরবেশ সাহেবগিরি ছিল। একটু যখন লাইন হইয়া যায়, টাকা পয়সার মালিক হইয়া যায়, তখন এই দরবেশগিরি এগুলো আর থাকে না, এই সুফি সাহেবগিরি আর থাকে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে কদম দেওয়া শুরু করে। গেছে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ওটের রশি, আসলাম ওটের ফিটের উপরে বসা, ওট চলতেছে, যাইতে যাইতে জেরুজালেমের কিল্লায় যাইয়া পৌঁছেছে। এমনি চতুর্দিক থেকে ইহুদিরা আসি ঘেরাও করে ফেলছে। আগের থেকে খবর আছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আসতেছে, মুসলমানদের প্রেসিডেন্ট, আর উনার সম্পর্কে ইহুদিদের জানাও আছে, গরম মানুষ, দেখার জন্য আসছে ইহুদিরা। এমনি সংবাদ পাওয়ার সাথে সাথে গোল হইয়া দাঁড়াই গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝখানে। এদিকে হইছে কি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ওটের রশি, স্টিল, শান শওকতের সাথে দাঁড়ানো, অ্যাটেনশন মেমোরি না ওমর না। কিন্তু ওদিকে ওটের ফিটের উপরে আসলাম, এমনি কুসুমুসু করে ভাঙ্গি ফড়ি যেতেছে, ভয়ে ভয়ে, ওমরের ভয়ে। এখন জেরুজালেমের ইহুদিদের সর্দারে আইসা কয়, এইটা কি দৃশ্য, উনি কে? তো গালেবান আমার খেয়ালের মধ্যে যদি ভুল না হয়, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, উনি সেখানকার নিকটতম বাসিন্দা ছিলেন। ওমর ইবনুল খাত্তাব আসতেছে শুনি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যদি আর ভুল না হয় নাউজুবিল্লাহ নামে, বা অন্য একজন সাহাবী নিকটস্থ ছিলেন, তো উনি আসছে। তো উনার সাথে ইহুদিদের পরিচয় ছিল। ইহুদিরা জিজ্ঞেস করলো, ভাই এ তোমাদের প্রেসিডেন্ট কোনটা আর চাকর কোনটা, এখানে দৃশ্য এমন কেন? তো উনি বলে দিছে, কয় যে ইনি ওমর ইবনুল খাত্তাব আর উনি ওনার চাকর। তো ইহুদির সর্দারে কয়, তো এইটা কি, প্রেসিডেন্টের কাঁধে ওটের রশি, চাকর ওটের ফিটের উপরে বসা, এটা কেমন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ইহুদি তাকে জিজ্ঞেস করিও না, আমার থেকে শোনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে বলা শুরু করছেন, আমার থেকে শোনো। আমাদের নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে উঁচু নিচু করে বানাইছেন, এই কথা ঠিক, বড় ছোট করে বানাইছেন, এই কথা ঠিক, ধনী গরিব করে বানাইছেন, এই কথা ঠিক, রাজা প্রজা করে বানাইছেন, এই কথা ঠিক, শিক্ষিত অশিক্ষিত করে বানাইছেন, এই কথা ঠিক। কিন্তু অধিকারের প্রশ্নে উঁচু নিচু সব সমান, ধনী গরিব সব সমান, অধিকারের প্রশ্নে সব সমান। আমরা দুইজন চাকর আর মনিব মদিনা শরীফ থেকে রওনা হয়েছি। আমার শরীরটা যেরকম তার শরীরটাও সেরকম, আমার শরীরে যেরকম আরাম চায় তার শরীরেও এরকম আরাম চায়। এই জন্য এক স্টফিজ আমি খলিফাতুল মুসলিমিন আরম্ভ করছি, আর এক স্টফিজ আমি ওটের রশি লইয়া আমার চাকরকে আরাম ভোগ করাইছি, আরাম ভোগ করাইছি। এইভাবে আমরা ফালাক্রমে একজন ওটের ফিটে একজন নিচে, একজন ওটের ফিটে একজন নিচে। আর শুনো, এই অধিকারের প্রশ্নে সব সমান, এই সাম্যতার শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির সর্দার এতদিন শুনলাম কি, এখন দেখলাম কি? এতদিন শুনলাম আমাদেরকে বলল মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা জালেম, মুসলমানরা নির্যাতক, হ্যাঁ, মুসলমানরা অধিকার হরণকারী। আর এখন দেখতেছি কয় অধিকারের প্রশ্নে উঁচু নিচু সব সমান, অধিকারের প্রশ্নে প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের চাকর সমান।
আল্লাহু আকবার। এটাই যদি মুহাম্মদের শিক্ষা হয়, এটাই যদি ইসলামের শিক্ষা হয়, ও ওমর ইবনুল খাত্তাব, আপনাকে আমি আমার সমস্ত ইহুদিদের পক্ষ থেকে ঘোষণা দিতেছি, আমরা একসাথে সবাই ইসলাম গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্দার যখন কলমা পড়া শুরু করছে, একসাথে 50,000 ইহুদি, 50,000 ইহুদি এই সর্দারের সাথে একসাথে কলমা পড়ি মুসলমান হইয়া গেছে বিনা দাওয়াতে, শুধু একটা সুন্নতের আমল দেখি। কিন্তু আমাদের তো বিশ্বাস নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, এটা উনি আসলামকে বলছে আমার ইয়াকিন আছে। ইসলামের সফলতা, মুসলমানের সফলতা নবীর সুন্নতের মধ্যে, নবীর আদর্শের মধ্যে। কিন্তু আফসোস, বর্তমান যুগের নবীর উম্মতদের মধ্যে এই বিশ্বাস নাই। কেউ মনে কষ্ট নিবেন নি? কোন আমার ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না। এখন আমরা মনে করি দাড়িবিহীন একটা ফেজ সম্মানের ফেজ। মানুষ সম্মান করে না। দাড়ি রাখলে অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে সম্মানী হওয়া যায় না। এই জন্য 40, 45, 50, 60 বছর বয়সেও আমরা দাড়িগুলাকে শেভ করি, দাড়িগুলা রাখতে তৈয়ার নাই। ও বেয়েরা দোস্ত আবাব, কারণটা কি? কারণ হইল নবীর সুন্নতের মধ্যে সম্মান, এই কথাটার ইয়াকিন আমাদের দিলের মধ্যে না। এই কথাটার ইয়াকিন আমাদের দিলের মধ্যে নাই। আমি আপনাকে বলবো দোস্ত, দাড়িবিহীন ফেজ এটা সম্মানের ফেজ। যদি কিছুদিনের জন্য মানিও নি, কিন্তু কতক্ষণ? নিঃশ্বাস যতক্ষণ চালু আছে ততক্ষণ। নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে এই কথার আর ভ্যালু নাই, এই কথার আর ভ্যালু। এখন কার নিঃশ্বাস কখন বন্ধ হবে, কার কাছে গ্যারান্টি আছে, জানা আছে? আমাকে একটু বলুন না। 1 মিনিটেরও তো ভরসা নাই। ও বেয়েরা দোস্ত আবাব, আজকের রাত্রে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক কইরা যদি আমি মরে যাই, আগামীকাল সকালে যেই ফেসটা নিয়ে আমি কবরে যাব, এই ফেসটার ভ্যালু, এই ফেসটার সম্মান কবরের ফেরেশতা মুনকার নকিরের কাছে হবে কি না? হবে? দাড়িবিহীন ফেজের ভ্যালু সাময়িকভাবে যদি থাকেও, নিঃশ্বাস যতক্ষণ আছে এতক্ষণ, নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে আর এটার ভ্যালু নাই। সেখানে ভ্যালু হবে দাড়িওয়ালা ফেজের। এমনি ভাবে আমার ভাইয়েরা, আরো যত সুন্নত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে মুসলমানদের সম্মান, সুন্নতের মধ্যে ইসলামের সম্মান, সুন্নতের মধ্যে ইসলামের এবং মুসলমানের সফলতা। নবীজির সুন্নতের পরিপন্থী কোনো কাজের মধ্যে মুসলমানের সম্মান নাই, ইসলামের সম্মান নাই, বরং মুসলমানদের জন্য দুর্গতি আছে, দুর্গতি। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, যেই মানুষগুলোর উপরে তোমার গজব পড়ছে, আল মাগদুবি আলাইহিম মানি যাদের উপরে আল্লাহর গজব পড়ছে, আয় আল্লাহ, তোমার গজব পড়া ইহুদিদের রাস্তায় আমাকে তুমি চালাইও না, ইহুদিদের অনুসরণ আমাকে দিয়া তুমি করাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা, এই গায়রিল মাগদুবি আলাইহিম প্রত্যেক রাকাতে আমি তোমাদেরকে দিয়া কেন বলাইতেছি, তোমরা কেন বুঝো না? এই জন্য যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করো, সিরাতে মুস্তাকিমের উপরে চলো, ইহুদিদের আদর্শের অনুসরণ করিও না, ইহুদিদের চলার পথে চলিও না, কারণ ইহুদিদের উপরে আল্লাহর গজব পড়ছে। অমুসলমান, যতদিন তোমরা আমার নবীর আদর্শ অনুসরণ না করি, ইহুদির আদর্শের অনুসরণ করিবা, ততদিন পর্যন্ত তোমাদের কপালে দুর্গতি, তোমাদের উপরে গজব নাজিল হবে, তোমাদের উপরে আল্লাহু আকবার কাফের মুশরিকরা তোমাদেরকে নিষ্পেষিত করবে, নিষ্পেষিত। যতদিন পর্যন্ত ইহুদির আদর্শের অনুসরণ সারিবা না, ততদিন পর্যন্ত কাফেরদের দিলের ভিতরে তোমরা মুসলমানের ভয় থাকবে না, মুসলমানকে আর কাফের ভয় করবে না। তোমরা ইহুদি খ্রিস্টানের পদলেহন করলে, ইহুদি খ্রিস্টানের পদলেহন করা ছাড়ো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, বিয়ে শাদীর মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, রাজনীতির মধ্যে, আল্লাহু আকবার, চাকরি বাকরির মধ্যে, জীবনের যতগুলা প্রেক্ষাপট আছে সমস্ত প্রেক্ষাপটে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করো। মুহাম্মদের আদর্শের নাম সিরাত মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নাম কি? সিরাত মুস্তাকিম। সিরাত মুস্তাকিমের উপরে আসো, নবীর আদর্শের উপরে আসো, নবীর সুন্নতের উপরে আসো, নবীর সুন্নতকে ভালোবাসো, নবীর সুন্নতের উপরে আমল করো। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো। বুঝতেছেন কথা? বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসা মানে বঙ্গবন্ধুকে ভালোবাসা। জি, জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসা মানে জিয়াউর রহমানকে ভালোবাসা। এরশাদের আদর্শকে ভালোবাসা মানে এরশাদকে ভালোবাসা। এখন আমাদের বাংলাদেশে এই নেতৃবৃন্দের আদর্শকে ভালোবাসে এমন লোক আছে না নাই? জি, বিএনপির লোকেরা কার আদর্শ ভালোবাসে? আর আওয়ামী লীগের লোকেরা কার আদর্শ ভালোবাসে? অথচ রসুল বলেন, আমার আদর্শকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। জি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব। আল্লাহর হাবিব বলেন, যে যাকে মহব্বত করে দুনিয়ার মধ্যে সে তার সঙ্গী হবে হাসরের ময়দানে, সে তার সঙ্গী হবে হাসরের ময়দানে। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কার মধ্যে আছে সেটা নবীজির সুন্নতের আমলের দ্বারা প্রমাণ হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বপ্রেক্ষাপটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তবায়ন থাকা, এটা নবীর মহব্বতের বহিঃপ্রকাশ। নবীর মহব্বতের। আমার ভাইরা দোস্ত আহবাব, আপনাদের সহজ বুঝে আসার জন্য বলতেছি। দেখেন না, কেউ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য উঠি পড়ি লাগছে, কেউ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল পাড়া, আর কেউ কয় আমরা এরশাদের আদর্শ নিয়ে আসি। আমার ভাইরা দোস্ত আহবাব, এক একজনের আদর্শ নিয়ে আসে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা রাজনীতি করতেছ ভালো কথা, রাজনীতি তো একটা সাময়িক জিনিস, আজকে আছে কালকে নাই। তোমার হায়াত তো আজকে আছে কালকে নাই। আজকে হায়াত আছে, নেতা আছো, আগামীকাল হায়াত নাই, নেতা নাই। ঠিক না? ঠিক বলেন না? পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর আপনি এত সুন্দর করে দোয়া করলেন কেন? উনি আমার ভাই, আমি এই জন্য দোয়া করছি। বলে, ভাই কেমনে? উনি হযরত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বাইআত, এবং আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে অন্তর থেকে ভালোবাসতেন। আমি জানি কেমনে। সিলেটে আমার মাহফিল, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে প্লেনে উঠছি, ঘটনাক্রমে আমার ফাঁসের সিটের লোকটারে আমি চিনি না। প্লেন সাইডছে, পাশের সিটের লোক এটা আমার জিজ্ঞাসা করে, মিয়া সাহেব আপনি এখানেও যাইতা? আমি কি সিলেট যাইতাম রে বা। তো আপনার বাড়ি এখানে? উনি মনে করছেন আমার বাড়ি সিলেট কোনো থানায় হইতো। আমার এখানে আপনার বাড়ি এখানে? আমি কি আমার বাড়ি ফেনি? আপনার বাড়ি ফেনি নি, তো আপনি সিলেট কেন যাইতা? আমি সিলেটে আমার মাহফিল আছে রে বা, আমি সিলেটে ওয়াজ করি। কয়ে আমারও চিনিত্রে আনি। আপনারও তো চিনছি না। কয়ে আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চিনিত্রে আনা, আমি আব্দুস সামাদ আজাদ, রানিং পররাষ্ট্রমন্ত্রী। তো তখন আমি এবার একটু সঙ্গে, আসসালামু আলাইকুম স্যার, এক্সকিউজ মি, আমি তো আপনাকে চিনি নেই। আমার আপনি কওমি আলিম নি না সরকারি আলিম? আমি কওমি আলিম। আসাদ মাদানী সাহাবরে চিনিত্রে আনি? আমি চিনতাম নানি, উনি আমাদের দাদা ওস্তাদের বেটা, হযরত মদনী রহমতুল্লাহের বেটা নানি। হয় আমার শায়েখেরে আমি বাংলাদেশে আনতাম, তারার খানে গাত্র দাহা হইতো। তারা মানি একটা দল, আমি এটার নাম নিতে চাইতেছি না। বাংলাদেশের একটা দল, আমি আমার শাইখেরে বাংলাদেশে আনতাম, তারা আসতে দিত না, তারার কেনে গাত্র দেওয়া হইতো, আমি আনিয়া ছাড়ছি।
কে কয়? আব্দুল সামাদ আজাদ। আল্লাহ পাক কাকে কোন উসিলায় পার করি দে বলা যায় না দোস্ত। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসু। আমার শেখেরে তারা বাংলাদেশে আসতে দিত না, আমি আনিয়া ছাড়ছি। 20 মিনিট আসছিলাম উপরে, জনাব আব্দুল সামাদ আজাদ রহমতুল্লাহ আলাই আমাকে এমন কতগুলা তথ্য দিছে যেগুলা বাংলাদেশের অনেকে জানে না। এমন কিছু তথ্য দিছে আব্দুল সামাদ আজাদ। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আমরা তো কেউ ওর আদর্শ বাস্তবায়ন করতে চাই, কেউ এর আদর্শ, কেউ এর আদর্শ। আর নবী কয় মান আহিয়া সুন্নাতি, মান আহিয়া সুন্নাতি, যে আমার আদর্শকে অমর রাখতে চায়। আহিয়া শব্দের অর্থ বুঝছেন নি? আহিয়া ইউহি ইহইয়ান বমানা জিন্দা রাখা, জিন্দা রাখনা। কেউ যদি আমার আদর্শকে দুনিয়াতে জিন্দা রাখতে চায়, আমার আদর্শকে অমর রাখতে চায়, আমরা তো কেউ বঙ্গবন্ধুর আদর্শ অমর হোক, জিয়াউর রহমানের আদর্শ অমর হোক, এরশাদের আদর্শ অমর হোক, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আদর্শকে যদি কেউ অমর রাখতে চায়, সে যেন দুনিয়ার থেকে যাওয়ার পরেও আমি নবীকে অমর রাখলো, আমি নবীকে অমর রাখলো। আর আমাকে যে অমর রাখার চেষ্টা করে, সাধনা করে, নিঃসন্দেহে সে জান্নাতে আমার সাথে থাকবে। একটা সুন্নতের উপরে আমল করা মানে নবীজির আদর্শকে জিন্দা রাখা, নবীজির আদর্শকে জিন্দা রাখা মানে নবীজিকে জিন্দা রাখা। আর নবীকে জিন্দা রাখার চেষ্টা যে করে, সে নবীর সাথে জান্নাতে থাকবে। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়ামান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আলোচ্য বিষয়টা আমি আজকে কেন ধরছি জানেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো সালাম। সালাম একটা সুন্নত, কি? সালাম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আফসুস সালাম তাহাবাবতুম, আমার উম্মতেরা তোমরা সালামের প্রসার ঘটাও, সালামকে বহুল প্রচলন করো, অবাধ প্রচলন করো, আসতে যাইতে, উঠতে বসতে। এমনকি একটা মানুষের সাথে তোমার দেখার মাঝখানে একটা গাছের এক পাশে তুমি, আরেক পাশে আরেকজন, একবার তোমাদের দেখা হইল চক্করের মধ্যে, সালাম বিনিময় হইল। আবার যদি সে গাছের আড়ালে চলে যায়, তুমি আরেক সাইডে চলে যাও, আবার তোমাদের চার চোখের আড়াল হইয়া যায়, আবার দেখা হইলে আবার সালাম দাও। এরকম 100 বার যদি দুজন গাছের এই পাশে আর ওই পাশে চলে যাও, আড়াল হয়ে যাও, আবার দেখা হয়, আবার চলে যাও, আবার দেখা হয়, আবার আড়াল হও, এরকম 100 বার হইলে 100 বার সালাম দাও। 100 বার কি করো? সালাম দাও। আর সালামের প্রচলন যত বেশি হবে, তত তোমাদের পারস্পরিক ভালোবাসা হবে, মোহাব্বত হবে। আজকে আমাদের ভিতরে মোহাব্বত আসেনি? গোটার ডিম, বাইয়ে বাইয়ে মনের মিলন নাই, বাপ বেটায় মনের মিলন নাই, বাপ বেটায় মনের মিলন নাই, বাইয়ে বাইয়ে মনের মিলন নাই। আমার বেয়েরা দোস্ত আবাব, মা বেটায় মনের মিলন নাই, বউ শাশুড়ি মনের মিলন নাই, ভাই বোনে মনের মিলন নাই, এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর মিলন নাই। আর সব বাদ দিলাম, এক মোল্লা মৌলবী আর মিয়া সাহেবের লগে আরেক মোল্লা মৌলবী মিয়া সাহেবের মনের মিল নাই, মনের মিল নাই। এমনকি এক দেওবন্দির লগে আরেক দেওবন্দির মনের মিল নেই। বাকিগুলা বাদ দিলাম। আরে ফুলতলিয়ার দেওবন্দি না, সবগুলা দেওবন্দি, একজনের সাথে আরেকজনের মিল নাই। খালি মাইক ফাইলে একজনে আরেকজনের বিরুদ্ধে বস। আর কি কইতাম, নাউজুবিল্লাহ। আপনারা ইউটিউব দেখতেছেন না? এই অবস্থা না আমাদের ভিতর। অথচ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআফযালা মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াস সাদাকাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আলা উনাব্বিউকুম বিআফযালা মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াস সাদাকাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসলাহু যাতিল বাইন ওয়া ইফসাদু যাতিল বাইন হিয়াল হালিকা। লা আকুলু তাহলিকুশ শা'r ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে আছে,
হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার সাহাবীগণ, আমি কি তোমাদেরকে অবহিত করব না এমন একটা কাজ সম্পর্কে যেই কাজটা নামাজ থেকে উত্তম, রোজা থেকে উত্তম, সদকা থেকে উত্তম? সদকা থেকে উত্তম এমন একটা কাজ তোমাদেরকে আমি বাতলাইয়া দেব না? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, আমাদেরকে এমন একটা কাজ বাতলাইয়া দেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কাজটার নাম হলো ইসলাহু যাতিল বাইন। ইসলাহু যাতিল বাইন। তোমরা নিজেরা মুসলমানে তোমরা নিজেরা আপসের মধ্যে ঝগড়া বিবাদ করিও না। আপসের মধ্যে আল্লাহু আকবার পরস্পর বিরোধিতায় লিপ্ত হইও না। পরস্পরের সমালোচনায় লিপ্ত হইও না। প্রকাশ্যে গোপনে কোনোভাবে নিজেরা পরস্পর ঝগড়া ফাসাদ বিরোধিতা দুশ্মনীতে লাগিও না। নিজেদের মধ্যে সমঝোতা রাখো, নিজেদের মধ্যে ঐক্য রাখো, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রাখো। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইফসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা। ও মুসলমানেরা, আমার উম্মতেরা, তোমরা নিজেরা নিজের আপসের মধ্যে ঝগড়া করা, এটা খুর। খুর চিনেননি আপনারা? খুর কোথায় থাকে? তো এই মানুষগুলো জানে না, কথা কয় না। খুর কোথায় থাকে? কিংবা মুরব্বী, আপনি জানেন না খুর কোথায় থাকে? কথা বললে কি ইজ্জত যাইব? আমি বয়সে আপনাদের থেকে ছোট হইতে পারি, কিন্তু আমাকে যখন দাওয়াত দিয়ে আনি এখানে বসাইছেন, আমি এখানে যতক্ষণ বসা আছি দায়িত্বের খাতিরে আমি পদাধিকার বলে আপনাদের সবাই শিক্ষক, আপনারা আমার ছাত্র। যে মানবে সে ফরমাবরদার ছাত্র, আর যে মানবে না সে নাফরমান ছাত্র। তো শিক্ষক ছাত্র থেকে পড়া আদায় করার অধিকার আছে না নাই? এতক্ষণ পড়াইলাম, সাই বলো তো সাই এখন কি পড়াইলাম, এই কথা বলার শিক্ষকের অধিকার আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার অধিকার আমার আছে না নাই? কথা বলবেন না কেন? কথা না বলা এটা অহংকারের শামিল। যে নিজেকে হাম্বড়া মনে করে সে কথা বলে না। খুর চিনেন নি? খুর কোথায় থাকে? সেলুনে, নাফিতের দোকানে খুর দিয়া কি করে? মাথা খালি করে। খুর দিয়া কি করে? মাথা খালি করে। মাথার চুল ছাঁচে, চুল কামায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমানেরা, তোমরা নিজেরা আপসের মধ্যে ঝগড়াঝাটি করা, এটা খুরের মতো। আল্লাহর হাবিব বলেন, লা আকুলু তালিকু শার। আমি বলতেছি না যে এই খুরে চুল কামায়, বরং এই খুরে ধর্মকে কামাইয়া শেষ করি দে, ধর্মকে কামাইয়া খালি করি দে। ধর্মীয় আল্লাহু আকবার যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলাকে কামাইয়া খালি করি দে। দেখতেছেন না আজকে জামাত তাবলীগের অবস্থা কি হয়েছে? এই নিজেরা ঝগড়া করি, দুই দল বানাইয়া এখন হাজার হাজার স্কুল কলেজের ছাত্র আগে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আউট হওয়া পর্যন্ত এই অফ পিরিয়ডের মধ্যে তবলিগে যাইতো, এখন আর যায় না। কয় কার কাছে যাবো, কার সাথে যাবো, এরা নিজেরাই তো ঝগড়া করে। এই প্রভাব পড়ছে না পড়ে নাই? এই জন্য আমি অনুরোধ করব, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করি আমরা যারা মাইকে কথা বলি, আমরা যারা বয়ানের স্টেজে বসি, আমরা যারা ওয়াজের স্টেজে বসি, আমরা মাইকের মধ্যে এই জাতীয় পরস্পর বিরোধিতা সমালোচনা কোনো অবস্থায় এগুলো আমরা মাইকের মধ্যে বলবো না। আমরা এগুলাকে মাইকের মধ্যে সংশোধনের নামে বলি উলামায়ে কেরামকে হালকা করে দিছি। একজনের কাছে একটা দোষ আছে, এই কথা ঠিক, কিন্তু এই দোষটা আমি তার মাইকে বলবো না। কারণ যত দোষেই হোক মাইকে বললে সর্বসাধারণ শুনতেছে, আর এই শোনার দ্বারা আমি ফরিদউদ্দিনের উপর থেকেও মানুষের আস্থা কমে যাবে। আমি তো মনে করতেছি আমি সংশোধনের জন্য বলতেছি, আপনি সংশোধনের জন্য ডাকি নিয়ে রুমে বলতে পারেন না, মাইকে বলার দরকার কি? কোনো অবস্থায় না। বড় হোক, ছোট হোক, খারাপ হোক, ভালো হোক, যাই হোক, একটা মানুষ স্টেজে মাইকের সামনে যে কথা বলে, সে যদি আমার ঘরানার লোক হয়, আমি তার দোষ ত্রুটি কোনো অবস্থায় মাইকে বলবো না।
আমার যদি ভুল হয়, আমি হযরত উলামায়ে কেরামের কাছে দিক নির্দেশনা প্রার্থী। আমার ভুল হইলে হযরত উলামায়ে কেরাম আমাকে দিক নির্দেশনা দিবেন, তবে আমি এটার পক্ষে না মাইকে উলামায়ে কেরামের সমালোচনা করা, মাইকে ইসলাহের নামে উলামায়ে কেরামের গীবত শিকায়েত করা। রাসূল সাল্লাল্লাহু কি বললেন? নামাজের থেকে উত্তম, রোজার থেকে উত্তম, সদকার থেকে উত্তম। সাহাবায়ে কেরামকে বলতেছে, এমন একটা জিনিস কি আমি তোমাদেরকে বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাহু যাতিল বাইন। এই করতে করতে বাংলাদেশের মধ্যে শুধু কওমি ঘরানার মানুষ নেই, অন্য ঘরানার মানুষ নাই। এবার এইগুলা শুনি শুনি গায়েরেরা টিটকারি করে, হাসে। এগুলা শুনি শুনি আমার কারণে আমি হাসাইতেছি মানুষকে। বড় হোক ছোট হোক, যেই কেউ এই কাজটা করতেছে বাংলাদেশে, আমি এটাকে সমর্থন করি না। বড় হোক ছোট হোক, কোন বড় যদি কোন ছোটর সমালোচনা মাইকে করে, এটাও উনি ঠিক করতেছে না। আর ছোটরা করলে তো এটা মস্ত বড় বেয়াদব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহের মধ্যে থেকে একটা সুন্নত কি? সালাম। এই সালামের প্রচলন যত বেশি হবে, তত মুসলমানদের মধ্যে পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে। ঘোষণা কার? রাসূলের। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম তাহাবাবতুম। আমার বেরা দোস্ত আহবাব, এখন তো আমাদের দেশে বদরেওয়াজ হয়েছে কি জানেন? আমরা যারা বড়, আমরা ছোটদের গালের দিকে তাকাই থাকি সালাম পাওয়ার অপেক্ষায়, সালামটা নিজে করি না। সালামটা নিজে। আমার বেয়েরা, মা বাপ সন্তানদেরকে সালাম দেওয়াকে ফেস্টিজ হ্যাম্পার মনে করে, শ্বশুর মেয়ের জামাইকে সালাম দেওয়াকে ইজ্জতের হ্যাম্পার মনে করে, শিক্ষকে ছাত্রকে সালাম দেওয়াকে বেইজ্জতি মনে করে, পীর সাহেবে মুরিদকে সালাম দেওয়াকে বেইজ্জতি মনে করে, ইমাম সাহ হুজুর, খতিব সাহ হুজুর মুসল্লিদেরকে সালাম দেওয়াকে বেইজ্জতি মনে করে। কিন্তু আমরা ভুলের ভিতরে আছি। আমার বেইরা দোস্ত আহবাব, সালামের প্রচলন তো আসছে উপরের থেকে। আসছে কোথার থেকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গেছেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের যখন সাক্ষাৎ হয়েছে, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন, আমি গরিব মানুষ, আপনি তো অসীম খোদা, অসীম খোদা, আপনার জন্য আমি কি হাদিয়া আনতে পারি, কি গিফট আনতে পারি? আমার তো সেই তৌফিক নাই। তবে আমার 3 প্রকারের ক্ষুদ্র ইবাদত আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার মৌখিক কতগুলা ইবাদত, আমার দৈহিক কতগুলা ইবাদত, আমার আর্থিক কতগুলা ইবাদত, এই টুটাফাটা 3 প্রকারের ইবাদত আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু, আপনি আমার জন্য হাদিয়া আনলেন, আমি আপনাকে খালি হাতে কেমনে ফেরত দিই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আপনি 3 প্রকারের হাদিয়া আমার জন্য আনলেন, আমিও 3টা হাদিয়া আপনাকে গিফট করলাম। একটার নাম সালাম, একটার নাম রহমত, একটার নাম বরকত, একটার নাম। এই সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে সালাম দিলেন। বুঝে থাকলে বলুন না, আল্লাহ বড় না রসুল বড়? তো সালামটা বড়ই দিলেন না ছোটই দিলেন? বড়ই দিয়েছেন। আল্লাহ পাক সর্বপ্রথম নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এই সালাম এখন আমরাও নবীজিকে দিই কি না? আমরা এখন এই সালাম দিই না? দাঁড়াই দাঁড়াই না, বসি বসি। কেমনে বসি বসি সালাম দেন? নবীজিকে বসি বসি সালাম দিলে তো ওহাবি হয়, নবীর দুশ্মন হয়। ও বেয়েরা দোস্ত আহবাব, এই কাজে যদি নবীর দুশ্মন হয়, তো আমার বন্ধুরাও তো নামাজ পড়ে, উনারাও তো বসি বসি বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসি বসি সালাম তো উনারাও দে। তো বসি নবীকে সালাম দিলে যদি নবীর দুশ্মন হয়, তাহলে তো আমরা সবাই নবীর দুশ্মন। কথা বুঝেন নাই? সালামটা প্রথমে কে দিছে? আল্লাহ। এবার সালামের জবাব দিল কে? কে? রাসূল। আসসালামু আলাইনা
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন আপনি আমাকে গিফট করছেন, আমাকে হাদিয়া দিয়েছেন সালাম, রহমত, বরকত। আমি আপনার হাদিয়া, আপনার গিফট শুধু আমার জন্য গ্রহণ করলে আমার কিপটামি হবে, আমার উম্মতকে মাহরুম করা হবে। মাওলাই করিম আপনার দেওয়া সালাম আমি আমার জন্য এবং কিয়ামত পর্যন্ত আমার যে সমস্ত নেককার উম্মতরা দুনিয়াতে আসবে, আপনার নেককার বান্দারা আসবে দুনিয়াতে, তাদের জন্য, আমার নিজের জন্য, তাদের জন্য আমি সমান সমানভাবে আপনার গিফটটা গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, সর্বপ্রথম সালামের দাতা আল্লাহ বড়, সর্বপ্রথম সালামের জবাবদাতা রসুল আল্লাহ থেকে ছোট। তাহলে এখন আমরা বড়রা সালাম দিতে লজ্জাবোধ করি কেন? ম্যাডামের ঘরে যাইয়া, আজকে বাসায় যাইয়া যত স্বামীরা আছেন, যুবক বলেন বুড়া বলেন, স্বামীরা আজকে ঘরে যাইয়া স্ত্রীরা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? সাই ওয়াদা করেন সে কে কে দিবেন? ও ইচ্ছা দেখছনি, এখানেই তো শর্মার। ঘরে যাইয়া বউয়েরে কি করবেন? সালাম দিবেন। মুরব্বীরা আজকে ঘরে যাইয়া বুড়িরে সালাম দিবেন। এইভাবে স্বামীরা স্ত্রীদেরকে সালাম দিবেন, শাশুড়িরা ছেলের বউদেরকে সালাম দিবেন, মায়েরা মেয়েদেরকে সালাম দিবেন, দাদারা নাতিদেরকে সালাম দিবেন। আমার মুরব্বিয়ানে কেরাম, 5 বৎসরের নাতি আপনার কোলের মধ্যে, 4 বৎসরের নাতি আপনার কোলের মধ্যে, 3 বৎসরের নাতি আপনার কোলের মধ্যে, আপনি তাকে দাদা 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 দাদু 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 বলিয়া বলিয়া 13,000 বার দাদু বলিয়া দাদু শিখাইতে পারেন, 14,000 বার দাদা ডাকিয়া দাদা শিখাইতে পারেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলিয়া বলিয়া সালাম কেন শিখাইতে পারেন না? আমি অহংকার করি বলতেছি না, আপনাদেরকে বুঝার জন্য বলতেছি। চলেন আপনারা আমার বাড়ির গেইটে, আমি যখন গেইট নক করব, আমার ছোট্ট দাদুমণি আসি গেইট খুলবে আর বলবে আসসালামু আলাইকুম। শিখাইতে হয়েছে, কি করতে হয়েছে? শিখাইতে হয়েছে। এইভাবে ছোটদেরকে সালাম শিখান। আপনারা তো সালামের পরিবর্তে টাটা, বাই বাই এগুলা শিখান। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সালামের মধ্যে 100টা নেকি। কয়টা নেকি? 100টা নেকি। যে প্রথমে সালামটা দে সে পায় 90 নেকি, আর যে সালামের উত্তর দে সে পায় 10 নেকি, সে পায় 10 নেকি। তবে সালাম দেওয়াটা সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। সালামের জবাব দেওয়াটা কি? ওয়াজিব। উভয় ক্ষেত্রে মনে রাখতে হবে, সালামের দাতা আর সালামের জবাবদাতা দুজনের সালামের বাণী বিশুদ্ধ হইতে হবে, বিশুদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা মনে রাখবেন, অনেক মুরব্বিয়ানে কেরাম আছে সালাম দিলে এমনি করে হাত উঠায়, মাথা ডুলায়, মুখে কিছু কয় না। ওয়াজিব আদায় হবে, 10 নেকি পাবেন, সুন্নত আদায় হবে, গোড়ার ডিমও আদায় হবে না। সালামের সম্পর্ক হাতের সাথে নয়, সালামের সম্পর্ক মাথার সাথে নয়, সালামের সম্পর্ক মুখের সাথে। কিসের সাথে? কেউ যদি সালাম দে, আপনি মুখে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুক যদি না পারেন, কমপক্ষে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু যদি না পারেন, কমপক্ষে ওয়া আলাইকুমুস সালাম এটা বলতে হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাদের দেশে পলিটিক্যাল সালাম বাইর হইছে। পলিটিক্যাল সালাম চিনেন নি আপনারা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা হলো পলিটিক্যাল সালাম। কি? আবার পলিটিক্যাল উত্তরও বাইর হইছে, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একজনে কয় আসসালামু আলাইকুম, আরেকজনে কয় ওয়ালাইকুম সালাম। আমি আজকে যে শুনাইলাম না আপনাদেরকে, আপনারা এবার পরীক্ষা করি চাইয়েন, স্যারেরা পলিটিক্যাল সালাম কিরকম আর পলিটিক্যাল উত্তর কিরকম, একবারে হু বহু আমি যেটা বলছি এটা তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, বুঝলেন? এবার উত্তরওয়ালায় কয় ওয়ালাইকুম সালাম। এগুলা বলে সালাম, এগুলা বলে উত্তর। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম তার মানে তুই মরে যা, তোর মৃত্যু আসুক। দোয়া না বদদোয়া?
বদদোয়া। এই জন্য শুদ্ধ করেই সালাম দিতে হবে, শুদ্ধ করেই সালামের উত্তর দিতে হবে। আমি খোদার কসম করে বলতেছি, যেই ঘরের মধ্যে সালামের প্রচলন থাকবে, যেই ফ্যামিলির মধ্যে সালামের প্রচলন থাকবে, ওই ফ্যামিলির মধ্যে ছেলে বাপের অবাধ্য হবে না, মেয়ে মার অবাধ্য হবে না, ছেলের বউ শাশুড়ির অবাধ্য হবে না, বাইয়ে বাইয়ে মনের গড় মিল থাকবে না, বাপ বেটায় মনের গড় মিল থাকবে না, বাইয়ে বোনে মনের গড় মিল থাকবে না, ঘরের মালিকে আর চাকরে মনের গড় মিল থাকবে না যদি সালামের প্রচলন থাকে। আমাদের মধ্যে সালামের প্রচলন নাই। সে আমার ড্রাইভার, সে আমার গাড়ি চালায়, তাকে আমি বেতন দিই, তাতে অসুবিধা কি? সে আমার সামনে আসছে, আমি বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন কয় না, হে ড্রাইভার, হেরে সাথে বসাই খাওয়ানো যাবে না, ও হেরে ওইখান দিয়ে বসে খাইলেই তেকো ড্রাইভার। আমরা এত নিচু হইয়া গেছি মুসলমান, যেখানে আসলামের মতো চাকরকে রসুল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠে বসাইয়া নিজে ওটের রশি টানতেছে, আর আমরা ড্রাইভার গুলাকে আজকের যুগে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখি, শুধুমাত্র কিছু টাকার অহংকার আর ক্ষমতার অহংকার।